আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩৫ বছর পরে বাংলাদেশের জনগণ যে আমাদের যে দেশের প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী একজন পুরুষ লোক আমরা পেয়েছি এবং তরুণ একজন পুরুষ আমরা পেয়েছি, জনাব তারেক রহমান। উনি দীর্ঘ ১৭ বছর উনি লন্ডনে ছিলেন। তো আমরা ইনশাল্লাহ আশা করি, উনি যেহেতু ইংল্যান্ডের মাটিতে ছিলেন, উনি বিশ্ব রাজনীতি উনি দেখছেন কিভাবে বিশ্ব রাজনীতি, বিশ্ব নেতারা কিভাবে তারা নিজের দেশকে আপনার প্রতিযোগিতা করে উন্নত করে ফেলতেছে। তো আশা করবো ইনশাল্লাহ যে উনি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং কি বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে, বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটা দলকে সহাবস্থান রাজনীতি করার জন্য উনি সুযোগ সৃষ্টি করে দিবেন। কারণ যেদিন সঠিক গণতন্ত্র যেদিন দেশে আপনার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে যতগুলো নিবন্ধিত দল আছে প্রত্যেক দলকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। অন্যায়, অত্যাচার, অবিচার যারা আগে করেছে, বর্তমানে করবে, আমরা আশা করব যে আপনার স্বাধীন বিচারালয়ের মাধ্যমে তাদের উনি সঠিক বিচার করবেন। আর যারা নিরপরাধ মানুষ, তাদেরকে কোনো প্রকার হয়রানি করবেন না। সেই যে দলের হোক, আপনার উনি যেহেতু এদেশের প্রধানমন্ত্রী, ওনাকে সবাই ভোট দিছে। এখানে উনি কেন শুধু বিএনপির প্রধানমন্ত্রী না, উনি বর্তমানে বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী। তাই উনি সবার সমান উনি দৃষ্টি রাখবে সবার প্রতি, সব দলের প্রতি, সব মতের প্রতি। ইনশাল্লাহ আশা করব এদেশের আইন শৃঙ্খলা, এদেশের আপনার যে মবের রাজত্ব, রাজনীতি, এগুলা উনি ইনশাল্লাহ দূর করে ফেলবে, যাতে করে এদেশে আর কোনো মানুষ মবের সৃষ্টি না হয় এবং কি দেশে যাতে করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসে, আমাদের দেশটা যেন সুন্দর হয়, সুন্দর একটা দেশ যাতে করে আমরা ওনার মাধ্যমে উপহার পাই। এটাই ওনার কাছে আমাদের আশা এবং প্রত্যাশা, এটাই থাকবে আমাদের ওনার কাছে। তো এর জন্য আমরা ওনার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থতার সহিত নেখায়ের দান করক, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করক। আমরা কোনো দেশের সাথে যাতে করে আমাদের কোনো প্রকার আপনার বৈষম্য না থাকে, যে আমরা সবার সাথে সুন্দর আমরা চলাফেরা করব, সুন্দর আচরণ করব, সব দেশের সাথে সুসম্পর্ক রাখবো। সুসম্পর্কের মাধ্যমে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সালাম আলাইকুম।